বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আবার তোমাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। তো আগের দিন তো আমাদের এখানে বাঁকুড়াতে রথযাত্রা ছিল, সে খুব ধুমধাম করে রথযাত্রা দেখলাম। তো রথযাত্রার ছোটবেলার একটা স্মৃতি ছিল, এখনো আছে। এখনো রথযাত্রা হলে আমাদের রথযাত্রা দেখা হয় আমাদের খুব সুন্দরভাবে। তো ছোটবেলায় রথ দেখতে আরো ভালো লাগতো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভূতের গল্প করি। পঙ্কজ আর অনিকেত। পঙ্কজ আর অনিকেত ওরা শিলিগুড়িতে থাকে। ওরা বনপাহাড়ি নামক একটি গ্রামের থেকে বিলং করে। বনপাহাড়ি গ্রাম, যদি গ্রামটি বেশ খুবই সুন্দর, তবে কিন্তু আউটডেটেড আর কি। মানে মানে আগেকার মানে দেখলে মনে হয় মানে সময় থেকে পিছনে আছে, অনেক আউটডেটেড টাইপের। মানে এখনো অনেক অনেক জায়গায় অনেক কিছু মানে এখনো আধুনিকতার ছোঁয়ার থেকে একটু বাইরে, কিন্তু গ্রামটি খুবই সুন্দর। তা কিছু কিছু গ্রাম থাকে না আউটডেটেড, মানে এখনো পুরোনো পুরোনো একটা ভাব আর কি। তো গ্রামটি আউটডেটেড বনপাহাড়ি, কিন্তু খুবই সুন্দর। তা আউটডেটেড আর কতদিন থাকবে, কিছুদিন আস্তে আস্তে তো সবই উন্নতি হচ্ছে। বনপাহাড়িও খুব ভালোভাবে উন্নতি করবে, নিশ্চয়ই করবে। কেউ তাড়াতাড়ি করে, কেউ একটু দেরিতে করে। তো পঙ্কজ আর অনিকেত দুই খুব ভালো বন্ধু, ছোটোর থেকে ভালো বন্ধু ওরা। তো ওরা স্কুলটা ওখান থেকেই পড়েছে যদিও বা, কিন্তু বাইরে কিন্তু উচ্চশিক্ষার জন্য ওরা শহরে আসে। ওরা শিলিগুড়ির একটি কলেজে ভর্তি হয় ওরা পড়াশোনার জন্য। তো ওরা মানে একটি রুমেই থাকতো, মানে ভাড়া বলতে পারে, শেয়ার করতো। মানে ওদের বাবারে ছিল বিজনেস, মানে ওর দুজন বাবারই ছিল বিজনেস, ব্যবসা ছিল আর কি। তো ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ব্যবসা কিন্তু ভালোই চলে বলতে গেলে ওখানে। তো সেই সূত্রে ওরা একটি বড়, মানে বড় বলতে কি, মোটামুটি একটা সাইজের বাড়ি ওরা নেয়। বাড়ির মালিক উপরে থাকে, তো ওরা ভাড়া নিয়েছিল, দুজনেই শেয়ার করে। তো ওখানে কলেজ পড়াশোনা করে, তো কলেজ পড়াশোনার পর চাকরির পরীক্ষাও দিতে থাকে, মানে কম্বাইন্ড এক্সামেরও ওরা এক্সাম দিতে থাকে আর কি। আর ওরা একটা প্রাইভেট জবও করে, মানে জবের ফাঁকে ওদের পড়াশোনাটাও মোটামুটি হয় আর কি, যতটা সম্ভব করা যায়। তো মোটামুটি ওরা 3-4 বছর গ্রামে যায়নি, 3-4 বছর গ্রামে যাওয়া হয়নি। আর আর এটি বলা হচ্ছে, এই গল্পটি হচ্ছে 2000 সালের অনুযায়ী বলতে হবে। তখন তো কারো কাছে ফোন ছিল না, আর ল্যান্ডফোন থাকলেও সে খুব কম ঘরে। আজকে যেমন মোবাইল হয়েছে প্রত্যেকের ঘরে, তখনকার টাইমে হ্যান্ডফোনও খুব কম লোকের ঘরে ছিল। মানে তার মধ্যে কারোর বাড়িতে যদি ফোন আসতো, তাকে ডেকে আনতো, তোর ফোন এসছে কিনা। তো ফোনের কোনো ব্যবস্থা ছিল না। তো চিঠি পাঠিয়ে কাজ চালানো হতো আর কি। তো ওরা 3-4 বছর ওরা গ্রাম যায়নি। তো এবার ওরা ঠিক করলো পুজোর সময় যে না, এই বছর আমরা কিন্তু যাবোই গ্রাম। তো ওরা কোম্পানির থেকে ছুটি নিল আর কি, ছুটি দিয়ে দিল, পুজো বসার ব্যাপার তো ছুটি দিয়েও দিল। তো বললো যে ঠিক আছে চ, আমরা পুজোর মানে সপ্তমীর 2 দিন 3-4 দিন আগের থেকেই চলে যাই বরং। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওরা বিকেলের ট্রেনটি ধরলো। বিকেলের ট্রেনটি ধরে ওরা সন্ধ্যার দিকে বনপাহাড়ি পৌঁছালো। আর স্টেশন থেকে ওদের বাড়িটা একটু দূর, কিন্তু একটু দূর বলতে মোটামুটি 30 থেকে 45 মিনিটের রাস্তা বলতে গেলে। আর কাকতালীয়ভাবে ওদের দুই বন্ধুর বাড়ি কিন্তু পাশাপাশি। পাশাপাশি বলতে কি, মানে বন্ধুই কিন্তু একে অপরের আত্মীয় বলতে গেলে। গ্রামের মধ্যে সব একে অপরের আত্মীয় থাকে, কিন্তু বন্ধুর মতোই বলতে গেলে। বন্ধু মানে একটাই, মানে ওর সম্পর্কে ওর ভাই হচ্ছে আর কি, গুরুত্ব জ্যেষ্ঠ বলতে গেলে, কিন্তু বন্ধুর মতনই বলতে গেলে, সমবয়সী যেহেতু। তো ওরা দেখলো কোনো গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না। তখনকার টাইমে রিক্সা ছিল, অটো ছিল, কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। তো বলে এক কাজ করি, চ হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই।
ও তাই করো, কোনো অসুবিধা নেই। মেঘ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, একদম আকাশ পরিষ্কার। তো ওরা গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছে ওরা নিজেও জানে না। গল্প করতে করতে ঘরের সামনে এসে ওরা হাজির, মানে গল্পে ওরা এত মত্ত ছিল। তো ওরা ঘরে এসে পৌঁছালো। ঘরে এসে আহ, আহ, পঙ্কজ তার বাড়িতে ঢুকলো, আর অনিকেত তার বাড়িতে ঢুকলো। দুজনকার মানে মা বাবারা দেখেই তো খুব খুশি, অনেকদিন পর ছেলের সাথে দেখা। তারপর তুমি চিঠি পাঠাতো আগে, এখনকার টাইমের তো আর মতো ভিডিও কল ছিল না তখন। তো দেখেই ওর মা বাবারা প্রচণ্ড আনন্দ পায়। তো বললো যে তোদের কাজ কেমন চলছে, ভালো আছিস তো? না, বললো যে না, হ্যাঁ মা আর বাবা, তোমরা ভালো আছো তো? আমরা ঠিক আছে, তোমরা ভালো আছো তো? বল হ্যাঁ, আমরা ভালো আছি বাবা, কোনো চিন্তা নেই তোদের। তো যাক, ভালো হলো। তো পুজো খুব ধুমধাম করে কাটলো ওদের গ্রামে। পুজোর পরে মানে দশমীর দিন আর কি, মানে দশমীর দিন আর কি বলতে গেলে। তো ওর ছাদে উঠেছে, পঙ্কজ ছাদে উঠে হাওয়া খাচ্ছে ছাদে আর কি, বসে একটা চেয়ারে বসে হাওয়া খাচ্ছে বলতে গেলে। ও ছাদে আরাম করছে, ছাদে। তো হঠাৎ ওর ডান দিকে নজরে পড়লো, অনেকটা দূরে একটা বড় বাড়ি আছে। তো বড় বাড়িটা কিন্তু ছোটোর থেকেই দেখে আসছে কিন্তু। তো ও একবার জিজ্ঞাসা করলো যে ওর বাবাকে, যে বাবা ওই এত দূরে যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বড় বাড়িটা কেউ থাকে না, কেউ কি থাকে না ওখানে, যে ওই জন্যে কোনো মেরামত করা নেই, ভাঙাচুরো ধ্বংসাবশেষ টাইপের আর কি। তো ওর বললো যে দেখ বাবা, আমি যখন ছোট ছিলাম, দেখ আমি যেটা শুনেছি সেটা বলছি তোকে। আমি তো কনফার্ম একদম যে ওখানে কিছু আছে কিনা সেটা তো তোকে বলতে পারবো না। তো আমি একটা কথা বলতে পারবো, ছোটবেলা আমি আমার বাবার কাছ থেকে, মানে পঙ্কজের দাদুর কথা বলছে আর কি। তোর বাবা বললো আমার বাবার কাছ থেকে শুনেছিলাম নাকি ওই বাড়িটিতে একটা ফ্যামিলি থাকতো আর কি, স্বামী স্ত্রী আর একটি ছেলে। ছেলেটির বয়স ছেলেটি একটি দুর্ঘটনাবশত মারা যায়, মানে কোনো কারণবশত ছেলেটি আগুনে পুড়ে মারা যায়। এবার ওটা আত্মহত্যা না কোনো অ্যাক্সিডেন্ট, সেটার বিষয়ে কোনো কিছু জানা হয়নি। তারপর থেকে কিন্তু ওই বাড়িটা ছেড়ে ওর মা বাবা যে কোথায় চলে যায় সেটা কিন্তু জানা যায়নি, আর কোনোদিন এই গ্রামেও দেখাও যায়নি তাদেরকে। কিন্তু ওই বাড়িটাতে ওই ছেলেটাকে মাঝে মাঝে দেখা যায়। ছেলেটা যখন মারা যায়, তো ছেলেটার বয়স তখন ছিল 15 থেকে 16, মানে কিশোর বলতে গেলে, মানে অ্যাডাল্ট বলাটাও ভুল হবে, মানে 18 বছর ওপর হয়নি তখনও, 15 থেকে 16 বছর ছিল ছেলেটার বয়স। তো অনেকে কিন্তু ওই বাড়িটাতে ওই ছেলেটাকে দেখেছে। এবার কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা তো আমি জানি না। তো তখন পঙ্কজ বলল যে বাবা তাহলে আমরা গিয়ে দেখবো। বললো না, ভুলেও এরকম কাজ করতে যাস না, ওই বাড়িটার ধারে কাছে কেউ ঘেসে না। তো পঙ্কজ কোনো রকম মানে বাবার মনে রাখি হয়, বললো যে ঠিক আছে বাবা, আমি যাব না, দরকার নেই আমার গিয়ে। কিন্তু মনে রাখি বললো ওটা। ও প্ল্যান করলো অনিকেতের সাথে। অনিকেত বললো বললো যে হ্যাঁ, আমিও শুনলাম বাবার কাছে শুনেছিলাম ঘটনাটা। তো আমরা একবার দেখে আসি সত্যি সত্যি বাড়িটা কিন্তু কিছু আছে কি না, শুধু শুধু রটানো। হ্যাঁ, হতে পারে কোনো দুর্ঘটনা ঘটেছে হয়তো এক সময়, কিন্তু তার মানে যে এই নয় যে ওখানে ভূত আছে বলে। তো বললো আমরা এক কাজ করি, আমরা পরের দিন রাত্রিবেলা একবার ওই বাড়িটার কাছ থেকে ঘুরে আসি। একটা শর্ট রাস্তা ছিল, দুপাশাড়ি ঝোপে, হলো এই রাস্তা দিয়ে আমরা ওই বাড়িটার দিকে যাই। চ আর এক কাজ করবি, একটা টর্চ নিয়ে যাবি, টর্চ আর ঠেঙা নিয়ে যাবি। তো পঙ্কজ আর অনিকেত কিন্তু ওরা দুজনেই প্ল্যান করে বসে থাকে যে না, আমরা ওই বাড়িটাতেই যাবো, একবার দেখে আসবো কি আছে, সত্য আদৌ কি সত্য না কিছু নিশ্চয়ই আছে যদি আর কি। তো ওরা সাহস করে কিন্তু গেল। বাড়িটা পৌঁছাতে মনে হয় 10-15 মিনিট সময় লেগে গেল, মানে একটু দূর, দেখলে মনে হবে কাছে, কিন্তু বাড়িটা তো অনেক বড়, দুতলা বাড়ি হলো, বেশ বড় সাইজের বলতে গেলে। কিন্তু ধ্বংসাবশেষ বলতে গেলে, মানে ভেঙে ভেঙে পড়েছে, কেউ তো নেই না। তো ওরা বাড়িটার কাছে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরেই কিন্তু একটা নেগেটিভ একটা ফিলিং এলো ওদের মধ্যে, নেগেটিভ এনার্জির মতো একটা ফিলিং। ঠান্ডা একটা বাতাস হয়ে গেল। আর অক্টোবরের টাইম, অত ঠান্ডা, ঠান্ডা তো অক্টোবরে তার পরে না, ঠান্ডা পড়ে অ্যাকচুয়াল ঠান্ডাটি পড়ে নভেম্বরের শেষ দিক করে, আস্তে আস্তে তখন ঠান্ডাটা আসে। আর ডিসেম্বর জানুয়ারিতে
থাকে, আর ফেব্রুয়ারিতে যাব যাব, কিন্তু অক্টোবর মাসে তখন কিন্তু যে এত ঠান্ডাটা, ওর খুব সন্দেহ লাগলো। ও মানে অনেকে তখন বলে উঠলো, দেখ ভাই আমরা, তুই বিশ্বাস করবি কিনা বলতে পারছি না, আমি শুনেছি যেখানে অশুভ শক্তি থাকে নাকি সেখানে একটা ঠান্ডা একটা আবহাওয়া তৈরি হয় হট করে। নাহলে এতটা রাস্তা আমরা হেঁটে এলাম, ওই কোনো কিছু তো নর্মাল হাওয়াই বইছিল, হঠাৎ এই বাড়িটার সামনে থেকে ঠান্ডা হাওয়া কেন বই গেলো। তখন পঙ্কজ বললো, আরে ওটা তোর মনের ভুল, ওটা কি কই আমিও তো এলাম, কই ঠান্ডা তো লাগেনি, আর ওটা বাতাসটা ঠান্ডা দিচ্ছে হয়তো। তো তখন মনিকা বললো হতে পারে আমার মনের ভুল হতো। তো যাই হোক, চ ভিতরে বাড়িটা গিয়ে দেখি একবার। ওরা দরজা খুললো, দরজাটা কিন্তু খোলাই ছিল। দেখলো ভিতরে সবকিছু পুরনো, মানে দেখে বোঝা যাচ্ছে যে বহুকাল মানুষের পায়ের ছাপটক্ক এখানে পড়েনি। তো ওরা এদিক ওদিক টর্চ জ্বালিয়ে দেখলো কিছু বই পড়েছিল, খাট ভেঙেছিল, মানে ধ্বংসাবশেষ হলে যা হয় আর কি, ভাঙা ছিল আর কি, আয়না টায়না সব ভাঙা ছিল। একটা বড় ফটো দেখতে পেলো, মোটামুটি এরকম বড় ফটোটা। তো ফটোতে দেখলো যে একজন ভদ্রলোক ভদ্রমহিলা আর একটি ছেলে একসাথে ছবি তোলা। তাহলে বললো যে হ্যাঁ হতে পারে এই এদেরই এদেরই বাড়ি ছিল এটা। তো পাশে সাইডে ফটোটা রেখে দিল। কিছুক্ষণ পর হঠাৎ করে উপর দিকে, মানে উপর তলা একটা বলের আওয়াজ আসতে শুরু করলো, মানে কেউ যেন বল খেলছে আর কি। তো বলের আওয়াজ শুনতে পেয়ে ওরা ভয় পেয়ে গেল যে এই বাড়িটিতে আমরা ছাড়া তো আর কেউ নেই, তাহলে উপরে বলের আওয়াজ কোত্থেকে আসছে। ওরা সঙ্গে সঙ্গে উপর তলায় গেল। উপর তলায় গিয়ে দেখলো কিচ্ছু নেই, ফাঁকা। ফাঁকা বলতে কি, পুরনো জিনিসপত্র আসবাবপত্র সব পড়ে আছে। তো ওরা তো দেখি তখন মানে ভয়ে ঘামতে শুরু করলো। ওরা তখন সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো, দিয়ে আবার সেই সেম শব্দ শুনতে পেলো। তখন গিয়ে দেখো তাও কিছু নেই। তখন ওরা কনফার্ম হলো যে না ভাই, এটা মনে হয় আমরা বোধহয় কোনো অশরীরী চক্করে পড়েছি। তখন পঙ্কজ আর অনেকে যতটা তাড়াতাড়ি সম্ভব ওরা দরজার দিকে এগোতে শুরু করলো, মানে কোনো বাড়িটার থেকে বেরোতে পারলে ওরা বাঁচে। তো যখনই দরজার কাছে এলো, দরজাটার সঙ্গে সঙ্গে লেগে গেল, মানে বাইরের থেকে যেন কেউ যেন টেনে দিল, আটকে দিল যারা। ওরা জোরে চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও করে। কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলের সামনে এলো, মানে মূর্তি, বাচ্চা ছেলের সামনে মূর্তি, বল খেলছে ছেলেটা, মানে এত বড় বল একটা ও খেলছে। তো বাচ্চা ছেলের মুখটা দেখে কিন্তু পঙ্কজ বুঝতে পারলো যে যে ফটো ফ্রেমে যে বাচ্চা ছেলেটির ছবিটি ছিল ওরই কিন্তু ছবিটা, মানে ওরই আঁকতে এটা। তো ও বারবার বলছে আমার সাথে খেলবে, আমার সাথে খেলবে। তো এবার দেখো, ও তো কোনো স্বাভাবিক বাচ্চা নয়, ও তো প্রেতাত্মা একটা। এবার বললো যে আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও, আমরা আসবো না এই বাড়িতে। তো ওই ছেলেটির আত্মা বলে উঠতে পারবার যে না, তোমাকে, তুমি যখন আমার বাড়িতে এসেছো তখন তোমাকে খেলতেই হবে। তো কোনো রকম করে অনিকেতের কাছে একটা ঠাকুর, মানে ঠাকুরের মালা ছিল আর কি, ঠাকুরের মালাটা দেখিয়ে সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা তখন বলছে এটা সরিয়ে দাও সরিয়ে দাও, পাচ্ছি না সহ্য করতে, আমাকে ছেড়ে দাও, পাচ্ছি না সহ্য করে, এই লকেটটি সরিয়ে দাও। ও কিন্তু বুঝে গেল। তখনই দরজাটা হট করে খুলে উঠলো। দরজাটা খোলার পর ওরা একদম মারধর। পরের দিন সকালবেলায় তো ওদের মা বাবা জানতে পারে, বকাঝোকাও করে, এ কেন গেছিলি, আজকে তোদের যদি কিছু একটা হয়ে যেত আমরা কি নিয়ে বাঁচতাম, মানে দুই ফ্যামিলি তো একটি করে করেছিলে, তোরা কি নিয়ে বাঁচতাম বল, তুই যে আমাদের না বলে চলে গেলি এরকম। তারপরে ওরা মা বাবার কাছে ক্ষমা চাইলো যে আমাদের ভুলে গেছে, বাবা মা আমাদেরকে ক্ষমা করে দাও। তো ওরা তারপর ছুটি তো ওদের কমপ্লিট হয়ে গেছিলো। ওরা পরের দিন ট্রেন ধরে শিলিগুড়িতে ওরা চলে গেল, যেখানে ওরা থাকে। সেখানে বন্ধুদেরকে পুরো গল্পটা বললো। বন্ধুরা তো কোনো মতেই বিশ্বাস করলো না, বললো তোদের বানানো গল্প এটা, বললো তোদের পুরো বানানো গল্প। তো
পঙ্কজ আর অনিকেত তো বুঝতে পারলো এটা তো বিশ্বাসযোগ্য গল্প না, এটা আমাদের সাথে ঘটেছে, সুতরাং আমরাই জানি এর বাস্তবতা। বাকিরা তো আর ছিল না ওখানে, তাহলে ওরা কি বুঝবে? তো এই অভিজ্ঞতাটি ওদের চিরকাল মনে থেকে যায়। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।